আজকের আলোচনার বিষয় হচ্ছে একজন অ্যাডভোকেট সুবলী ব্যাংকের অ্যাডভাইজার হিসেবে তাকে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন 50,000 টাকা একটি মোকদ্দমায় ব্যাংকের পক্ষে ডিক্রি হয়। ব্যাংক অ্যাডভোকেট সাহেবকে ডিক্রি কার্যকর করার জন্য ওই সম্পত্তিটা ক্রয় করার জন্য অনুরোধ করে। ব্যাংক কিন্তু বলছে যে আপনি আমার সম্পত্তিটা ক্রয় করুন, তাদের অনুমতি কিন্তু ক্রয় করছে। সে কিন্তু ইচ্ছা তো ছিল, কিন্তু তারা অনুরোধ করার কারণে ক্রয় করছে। এখন ডিক্রিজারি নিলাম হইতে অ্যাডভোকেট সাহেব নিজ নামে এবং তার সন্তানের নামে 2টি কবলা দলিল মূলে জমিটি ক্রয় করে। অ্যাডভোকেট সাহেব পেশাগত আচরণ লঙ্ঘন হয়েছে কিনা? এখানে অবশ্যই লঙ্ঘন হয়েছে, কেননা আমাদের 2-5 বিধিতে স্পষ্টভাবে বলা আছে যে মামলার ফি বাবদ মক্কেলের সম্পত্তি ক্রয় বা বন্ধক করা যাবে না, বন্ধক রাখা যাবে না। মামলার ফি না এটা। এই যে অ্যাডভোকেট সাহেব 2টা কবলা দলিল সম্পাদন করলো, কেন করলো? এটা মামলার ফি এর জন্য করছে, এটা আমাদের আইনে নিষেধ আছে। তাহলে আরেকটা সমস্যা দেখা যায় যে যদিও ব্যাংকের লোক অ্যাডভোকেট সাহেবকে অনুরোধ করছে, তদুপরি কি হয়, আমাদের ক্যাননস অফ প্রফেশনাল কন্ট্রাক্ট এন্ড এডিকেটের 2য় অধ্যায়ের 5 নং বিধি অ্যাডভোকেট সাহেব লঙ্ঘন করছে। কি লঙ্ঘন করছে? 5 নং বিধিতে বলা হয়েছে যে কোন অ্যাডভোকেট মামলার ফি বাবদ মক্কেলের সম্পত্তি ক্রয় করতে পারবে না, এমনকি বন্ধক রাখতে পারবে না। এখন অ্যাডভোকেট সাহেব এমন পেশা যে অসাধারণ উচ্চারণ করছে, এজন্য তাকে 32-1 অনুচ্ছেদ মোতাবেক তাকে শাস্তি প্রদান করা যাবে। কিন্তু আপনারা লেখার সময় লিখবেন দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডারের 33-1 অনুচ্ছেদ মোতাবেক গঠিত ট্রাইব্যুনাল অনুযায়ী কি করতে পারবে? 32-1 অনুচ্ছেদ মোতাবেক শাস্তি প্রদান করা যাবে। আমি কিন্তু আপনাদের দিকে একটা প্রবলেম এখানে পরিপূর্ণ সাজাই লিখে দিছি, বাকি প্রবলেমগুলো আপনারা কি এইভাবে সাজাবেন, বুঝছেন? পরবর্তী প্রশ্ন।